দেওয়ার জন্য। এই জন্য তিনটার পরে কোনো মানুষের জাগানোর আপনার ঘুমানোর ইখতিয়ার নাই, 12টার পর থেকে কোনো মানুষের জাগানোর ইখতিয়ার নাই। তবুও সমাজের মধ্যে অনেক সময় মাহফিল হয়, আমরা অনেকেই সারা রাত ব্যাপী আলোচনা শুনি, সকালবেলা ফজরের নামাজ কাজা। অনেক ভাইয়েরা ভ্যান চালক, রিক্সা চালক, ব্যবসায়ী ভাইয়েরা সকালবেলা তাদের দিনটা মার। এই জন্য আমি অনুরোধ করব, যখন মাহফিল করবেন, আমার অনুরোধটা হয়তো আমি যদিও অযৌক্তিক আপনাদের কাছে লাগবে, 12টার ভিতরেই ছেড়ে দেওয়ার চেষ্টা করতে হবে, যাতে করে ফজরের নামাজটা যদি পড়তে পারে সারা রাত ভরে, যেটা ফজরের নামাজ হলো ফরজ, আর নামাজ ওয়াজ শোনা নফল বন্দেগী। দেখা যায় অধিকাংশ মানুষই ফজরের নামাজ কাজা যায়। সুন্নিয়াতের ভিতরে একটা জিনিস, দুইটা জিনিস আমার বড় কষ্ট লাগছে। একটা হলো আমরা সুন্নি বলে দাবি করি, একটা জাতির ভিতরে সুন্নিদের ভিতরে একটা জিনিস খুব আমলের গরমিল। বাতিলদের মধ্যে দেখা যায় নবীজির গরমিল, আর সুন্নিদের ভিতরে দেখা যায় আমলের গরমিল। একজনের ভিতরে নবী আছে, আমল কম, আর একজনের ভিতরে নবী নাই, আমল আছে। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু। রুহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। কিন্তু চট্টগ্রামের মানুষের প্রতি অন্তরে প্রচন্ড ঈমান আছে। ঈমানটা কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হলো ঈমান, একটা হলো আমল। আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি, জিকির আজকার। দেখবেন এইটা আছে আমাদের অনেক বাতিলপন্থী ভাইদের আছে, তাদের দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি সব ঠিক আছে, রাসূলুল্লাহর নাম শুনলে তাদের কলিজার মধ্যে আঘাত ধরে, মুখটা মলিন হয়ে যায়। এটা আপনাদের এলাকার মধ্যেও আছে, জোরে বলেন নাই? হাটাজারির ওদিকে গেলে দেখা যায়, জোরে বলে ঠিক কিনা? দেখা যায় সব জায়গা নবী আছে, দাড়ির মধ্যেও নবী, টুপির মধ্যেও নবী, পাঞ্জাবির মধ্যে নবী, অন্তরের ভিতরে নবী কম, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সুন্নি ভাইদেরকে বলি, আমলও দরকার, ঈমানও দরকার। যেহেতু ঈমান আনছেন, আমাদেরকে আমল করতে হবে। একটা দোষ সুন্নিদের টুপি মাথায় থাকে না, পাঞ্জাবি গায়ে থাকে না, এটা লজ্জাজনক, এটা খুবই লজ্জাজনক। কারণ দেখবেন বাতিলদের মাহফিলে টুপি মাথায় দেওয়া থাকে, পাগড়ি মাথায় দেওয়া থাকে, দেখা যায় একদম লাইন বাই লাইন মানুষ বসে থাকে। ওরা আবার আমাদের সমালোচনা করে যে সুন্নি রাসূলের টুপিটা মাথায় দেন, আবার সুন্নি সুন্নি করে। এটা খুব দুঃখজনক। এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে, সচেতন হতে হবে। কারণ এখন ডিজিটাল দেশ, মিডিয়ার জামানা, এখন মিডিয়া এমনভাবে প্রচারিত করে, যা দ্বারা ভালো মন্দ সব মানুষের চোখে পড়ে যায়। এই জন্য আমি অনুরোধ করবো, যে সমস্ত সুন্নি ভাইয়েরা আছেন, আপনারা ঈমান যেহেতু গ্রহণ করেছেন, আমলটা গ্রহণ করবেন। রাজি আছেন? ঈমান যেহেতু রাসূলকে ভালোবাসেন, ঈমানের মূলই হলো রাসূল, সুবহানাল্লাহ বলেন না? সে রাসূলকে যেহেতু মানেন, রাসূলকে ভালোবাসেন, রাসূলের সম্মানে আপনারা পাগল, একটু দয়া করে ইবাদত বন্দেগীটাও করবেন, যাতে করে কোনো বাতিলেরা মাথা ছাড়া না দিতে পারে, কোনো বাতিলেরা যেন আমাদের কথা বলার সুযোগ না পায়। জোরে বলুন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ তাআলা দয়া করে মায়া করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো সুযোগ দান করল, আসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ হাসপাতালে নেন নাই, জেলখানায় নেন নাই, বাজার ঘাটে কোথাও নেন নাই, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো সুযোগ আল্লাহ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ? এ ভাইরা, বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে দেয়। শুধু আমরা সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ।
নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। এ চট্টগ্রামের বাজানেরা লক্ষ্য করে শুনবেন, এত গুনাহ করলেন, এই গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? নামাজ ছেড়ে দেয়া কি গুনাহ? কবিরা গুনাহ। মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। তার ভিতরে বেগানা পড়ে যায় খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, এগুলোর সঙ্গে দেখা দেয়া শরীয়ত মোতাবেক জায়েজ নাই। কারণ শরীয়তে যেটা হারামকে হালাল বললে সে কাফের, আবার হালালকে হারাম বললে সে কাফের। যাদের সঙ্গে দেখা দেয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দেয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। এখন আমার যুবক ভাইয়েরা, অনেক যুবক ভাইয়েরা আছেন, এখন শরীয়তের যে পর্দার ওয়াজগুলো করতে গেলে বড় কষ্ট হয়। আজকে অধিকাংশ ফ্যামিলির মধ্যে পর্দা নাই, অধিকাংশ বাড়ির মধ্যে পর্দা নাই। অধিকাংশ ভাইয়েরা আমার, অধিকাংশ বললে ভুল হবে, 90% মানুষই, 90-95 মানুষের মধ্যে আজকে মুসলমান আমরা বলি তাদের বাড়ির মধ্যে পর্দা নাই, ঘরের মধ্যে পর্দা নাই। 1 নাম্বার দেশের মধ্যেই পর্দা নাই। জোরে বলেন ঠিক কি না? এই হারাম। বেগানা মহিলার চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম, এই হারাম। এ মুসলমান শুনে নাও, আল্লামা খুদবি রাহমাতুল্লাহ বয়ান করা দুনিয়ার মানুষ শোনো, এত গুনাহ করেছো, যদি কোথাও রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের সংবাদ শুনতে চাও, শুনতে পাও, ওই জান্নাতের বাগান কানা করে ধরো আর খাস তওবা করো। তওবা করে কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে আল্লাহর দরবারে আল্লাহ বলে বান্দা যখন ডাক দেয়, আমার আল্লাহ দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এর কত গুনাহ করছি গো মাওলা জীবনে, ওরে মাফ করে দেন মাহফিলের খাতিরে আল্লাহুম্মা। ভাইরা জোরে জোরে আওয়াজ দেন না, বসায় কেন? ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলো মদিনাতে কাঁদেন নবী। আগেই বলেছি শরীরটা ভালো না, কথা বলতে কষ্ট হচ্ছে। আপনারা ভালোবাসা দিয়ে যদি একটু দেন, আল্লাহ পাক যদি দয়া করে মদিনার খাতিরে কিছু কথা বলার সুযোগ আল্লাহ দান করলে আপনাদের দোয়ার বরকতে, তাহলে বলতে পারবো। আওয়াজ দিয়ে ভালোবাসা দিতে জোরে জোরে আওয়াজ যত দিবেন তত আলোচনার ভিতর মজা পাবো। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলো মদিনাতে। আইরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া। হায় হায় দুরুদ সালাম পাঠাও হইয়া। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী। কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া। হায় হায় সাহাবীরা জান্নাত পেল হইয়া। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো। এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলেন মদিনাতে কাঁদেন নবী। এরে হাফসি বেলাল নবী পেল কান্দিয়া কান্দিয়া। বলো হাফসি বেলাল নবী দিয়া। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো। এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলো মদিনাতে কাঁদেন নবী।
আরে ওই মদিনায় কেমনে যাইব বইলা দাও গো আল্লাহ আমি ওই মদিনায় কেমনে যাইব বইলা দাও গো মওলা মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়াও বলো মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়াও তোমরা শোনো গো মন দিয়া তোমরা শোনো এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়াও এ দুনিয়ার মুসলমান নবী লাগবে খবরে নবী লাগবে মিজানে নবী লাগবে ফুলসিরাতে নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে গো নবী বিনে কোনো বান্ধব নাই নবী বিনে কোনো গতি নাই নবী বিনে কোনো উপায় নাই নবী বিনে কোনো বান্ধব আর পাবে না এই দুনিয়াতেও লাগবে নবী কবরে লাগবে নবী মিজানে লাগবে নবী ফুলসিরাতে নবী আপনার জীবন দশায় নবী কারণ নবী বিনে কোনো বান্ধব দুনিয়ার মধ্যে পাবি না পরপারে পাবি না এমন বান্ধব আর জগতে আসে নাই আসবে না জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা নবী বলেন হায়াতি খায়রুল লাকুম আমার নবী কয় হায়াতের জিন্দেগিটা ও স্লোগান দিয়েছিল আমার ছোট ভাইরা হায়াতুন নবী সিরাতুন নবী মিলাদুন নবী আমার নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক এরে মুসলমান শরিয়ত তরিকত হাকিকত যেদিকে তাকাইবি সেদিকেই নবী নবী বিনে কোনো দরদি পাবি না নবী কয় আমার উম্মতিরা রে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম এটা আমার উম্মতের জন্য বড়ই কল্যাণকারক জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা এর তোমরা শোনো গো মন দিয়া তোমরা এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া বলো মদিনাতে কাঁদেন নবী আইরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া হায় হায় দুরুদ সালাম পাঠাও হইয়া তোমরা শোনো গো মন দিয়া তোমরা শোনো এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া বলো মদিনাতে এ দুনিয়ার মুসলমান গাউসে পাক আব্দুল কাদের জিলানী মুসলমান তৎকালীন জামানার একটা কথা বলে আমি আলোচনা শুরু করলাম যেহেতু ওলি আল্লাহদের বিষয় কোরআন থেকে একটা কথা বলেছি সূরা ইউনূসের 11 নম্বর পারা 62 নম্বর বাজানলে বলেছিলাম মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা এই জন্য ওলিদের বিষয় একটু বলতে চাই তার একজন মুরিদ কারণ রাসূলুল্লাহর নামের সঙ্গে নাম মিলাইতে ভালো লাগতো নাম রাখলেন 3 আব্দুল্লাহ 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 জোরে জোরে চিল্লায় বলো মারহাবা এই নামের কথা বলে গেলেন আমার আগের বক্তা এই জন্য আমিও একটু ওই জায়গা থেকে আলোচনা শুরু করে দিলাম একজন নয় দুজন নয় তিনজন এক বাবার তিনজন সন্তান নাম তার রাখলেন আব্দুল্লাহ 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 জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা ভালো নাম রাখতে বলছে সুন্নাতে রাসূল হলো দুনিয়ার মধ্যে সন্তান আসা পর 7 দিন পরে আকিকা করে তার সুন্দর একটা নাম রাখা সুবহানাল্লাহ বলেন না এটা হলো সুন্নাতে রাসূল তিনজন আব্দুল্লাহ বাবা মৃত্যু শয্যায় সজ্জিত তিনজনকে ডাকলেন বাবা আব্দুল্লাহ আসো 3 আব্দুল্লাহ বাবার কাছে আসলেন ডাকতে বলেন আমার ওয়ারিস সূত্রে যত জমি জমা আছে যত সম্পদ আছে বাড়ি আছে টাকা পয়সা ধন দৌলত যা আছে আব্দুল্লাহ পাবে আব্দুল্লাহ পাবে আব্দুল্লাহ পাবে না জোরে বলা মারহাবা জোরে বলা যাবে না আব্দুল্লাহ পাবেন আব্দুল্লাহ পাবে আব্দুল্লাহ পাবে না এই তিনটা নাম বলা পরে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন মারা গেলেন আল্লাহু আকবার বলা যাবে না এই তিনটা আওয়াজ দিয়ে বাবা মরে গেলেন
বাবাকে কাফন দাফন করানো হলো। সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ, দাদার কাঁধে নাতির লাশ। পৃথিবীর মধ্যে লাশ বহনকারী ব্যক্তি জানে লাশটা কত ভারী। ও মুসলমান, এই দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা সন্তান নাই, সন্তান জিন্দা বাবা নাই। ও মুসলমান, দাদা জিন্দা নাতি নাই। কখন যেন কে চলে যায় কেউ বলতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বাবার দাফন কাফন শেষ হলো। তিন আব্দুল্লাহ বলে, আব্বা জান যে বলে গেল আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না। এখন কোন আব্দুল্লাহ বাবার ওয়ারিস সূত্রে জমি জমা পাবে না, এই সম্পদ পাবে না? কেউ সমাধান দিতে পারে না। মায়ও দেয় না সমাধান, ভাই দেয় না সমাধান। তিন আব্দুল্লাহর ভিতরে বেঁধে গেল একটা হট্টগোল। তিনজন কাকে ফাঁকি দিবে? কে দুজন পাবে, একজন পাবে না। আল্লাহু আকবার বলেন। তিন আব্দুল্লাহ রাস্তায় ঘুরে আর জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার জিকির করে তালে তালে যায়। তিন আব্দুল্লাহ রাস্তার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যায়। এমন সময় একজন পথিক এসে বলে, এই ছেলেরা দাঁড়াও। তিনজন দাঁড়ায় গেলেন, বললেন, ভাই আমার একটা ঘুড়ি হারিয়ে গেছে, তোমরা কি আমার একটা উটনি দেখছো? উট হারিয়ে গেছে। উটনি, মহিলা উটনি। উট বলা হয় পুরুষটাকে বলা হয় উট, আর মহিলা উটকে বলা হয় উটনি। তুমি কি একটা উটনি দেখছো নি? বড় আব্দুল্লাহ কয়, আপনি উট আমরা দেখি, আমরা উট দেখছি, আপনার উটের কি একটা চোখ কানা? বলে হ্যাঁ, আমার উটের একটা চোখ কানা। বলে হ্যাঁ, তোমরা কোথায় দেখছো? বলে হ্যাঁ। মেজজন বলে, আপনার উটের কি একটা পা নাই? বলে হ্যাঁ, আমার উটের একটা পা নাই, একটা পা নাই। তৃতীয় আব্দুল্লাহ বলে, হুজুর আপনার উটের কি? শুনে নেন, শুনে নেন, আপনার উটের মনে হয় লেজ নাই। বলে হ্যাঁ, আমার উটের লেজ নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। বালা করে বসবেন। প্রথম আব্দুল্লাহ বললেন, আপনার উটের চোখ কানা? এক চোখ কানা? কয় হ্যাঁ, আমার চোখ একটা চোখ কানা। দ্বিতীয় আব্দুল্লাহ বলে, আপনার উটের তিন পা, এক পা খুড়া? কয় তিন পা না উটনি? কয় হ্যাঁ। তৃতীয় আব্দুল্লাহ বলেন, আপনার উটের লেজ নাই? বলে হ্যাঁ। বলে উটটা কোথায় দেখছো? বলে আমরা দেখি নাই। আল্লাহু আকবার বলেন না। বলে উটনি তুমি সব বিবরণ দিতেছ, সত্য সত্য। তুমি বলছো চোখ কানা, আসলে চোখ কানা। তুমি বলছো ঠ্যাং তিনটা, বলছো ঠিকই ঠ্যাং তিনটা। তুমি বলছো উটের লেজ নাই, উটের লেজ নাই। তুমি কোথায় দেখছো বলো? বলে আমরা দেখি নাই। আল্লাহর কসম করে বলি, আমাদের সামনে কোনো উটনি পড়ে নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। উটনির মালিক ডাকতে বলে, এ আব্দুল্লাহর শোনো, যদি আমার উটের সন্ধান না দাও, কাজীর দরবারে বিচার হবে। কাজীর দরবারে বিচার হবে, কঠিন বিচার হবে। তোমরা নিশ্চিত তোমরা তিন ভাই আমার উটনি বিক্রি করে দিছো, না হয় জবাই করে খেয়েছো? কারণ আমার উটনির যে বিবরণগুলো তোমরা তিনজনই দাও, ইয়া দ্বারা প্রমাণিত হয় আমার উটনি তোমরাই আত্মসাৎ করেছো, আমার উটনি দেওয়া লাগবে। ছোট আব্দুল্লাহ কয় আমি জানি না, দেখি নাই। মেজো আব্দুল্লাহ কয় দেখি নাই। বড় আব্দুল্লাহ কয় দেখি নাই। তাহলে চলো কাজীর দরবারে যাই। কাজীর দরবারে চলে গেলেন। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। কাজীর দরবারে যাইয়া উটনির মালিক নালিশ দেয়, হুজুর আমার একটা উটনি হারিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করে কোথাও সেই উটনি পাই নাই, কিন্তু আসার সময় তিনটা লোক, এই তিনজন আমার উটনির বিবরণ দিছে। এখন এই তিনজন হয় চুরি করে বিক্রি করেছে, না হয় জবাই করে খেয়েছে। হুজুর আমার উটনি দিতে বলেন। আল্লাহু আকবার বলেন।
ডাক দে বলে, আব্দুল রে তোমাদের নাম কি? আমার নাম আব্দুল্লাহ। তোমার নাম কি? আব্দুল্লাহ। তোমার নাম কি? আব্দুল্লাহ। 3 আব্দুল্লাহ দাঁড়ায় গেলেন। কয় তোমরা উট দেখছো নি? কয় হুজুর দেখি নাই। তাহলে উনি যে বিবরণ দেয়, তোমরা তো এই কথা বলছো। বলে বলছি। কেমনে বললা উট দেখো না? বলে হুজুর আমরা রাস্তা দিয়ে আমরা একটা সমস্যার মধ্যে পড়ে আছি, বিপদের মধ্যে পড়ে আছি। 3 ভাই রাস্তা দিয়ে যায়, আমার মাওলার জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ দুনিয়ার মুসলমান, কাজী ডাকতে বলে উটনি যেহেতু দেখো নাই, তাহলে এই বিবরণ কেমনে দিলাম? বড় আব্দুল্লাহ বলে হুজুর আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, দেখি রাস্তার এক পাশের ঘাস খাওয়া, এক পাশের ঘাস খেয়েছে আর এক পাশের ঘাস গুলো খায় নাই। ইয়া দ্বারা বুঝতে পারলাম যে প্রাণীটা এই ঘাস খেয়েছে তার একটা চোখ কানা, 2টা চোখ যদি ভালো থাকতো 2 পাশের ঘাসই খাইতো। যেহেতু এক পাশের ঘাস খেয়েছে আর এক পাশের ঘাস ভালো, ইয়া দ্বারা আমি বুঝতে পারলাম যে প্রাণীটা ঘাস খেয়েছে তার একটা চোখ নাই। সাবাস বেটা, দাঁড়াও, তুমি আন্দাজের পর বলে দিছো একটা চোখ কানা। এই তুমি বলো তুমি দেখেছো কি? কয় হুজুর আমিও দেখি নাই। তাহলে তুমি কেমনে বললা ঠ্যাং নাই? বলে হুজুর যখন দেখতেছিলাম ওই ঘাস খেয়েছে যে রাস্তার মধ্যে বালুর চট দিয়ে রওনা দিয়েছিল, যে প্রাণীটা ঘাস খেয়েছিল ওই প্রাণীটা 3টা পায়ের দাগ দেখেছি, 4টা পায়ের ছাপ দেখি নাই। দেখি 3টা পায়ের ছাপ। ইয়া দ্বারা আমি বুঝতে পারলাম যে প্রাণীটা ঘাস খেয়েছে তার 3টা পা আছে, একটা পা নাই। এই জন্য আমি বলেছি তোমার উটনির মনে হয় একটা ঠ্যাং নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কেমন জ্ঞানী মানুষ। হুজুর দেখেছি 3টা কদম পড়ে রয়েছে, পায়ের ছাপ 3টা, কিন্তু 4টা ছাপ আমি দেখি নাই। ইয়া দ্বারা আমার বুঝতে পারছি যে আপনার উটনির মনে হয়, উটনে মনে হয়। সাবাস, তুমি এরপরে আন্দাজ করে বলছো। তুমি কি দেখে বলেছো বলো? বলো হুজুর আল্লাহর কসম আমিও আপনার উটনি উনার উটনি দেখি নাই, তবে দেখেছি ওই রাস্তার মধ্যে বিষ্ট পড়ে আছে, পায়খানা পড়ে আছে, ওই পায়খানাটা ভাঙে নাই। আমি বুঝতে পারলাম যদি উটনির লেজ থাকতো তাহলে লেজ দিয়ে নাড়া দিত পায়খানা করার সময়, এই পায়খানাটা ভেঙে যেত। যেহেতু পায়খানাটা আস্ত আসিয়া দ্বারা বুঝতে পারলাম উটনির লেজ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই বিষ্ট পায়খানা যেটা, এটা যখন দেখলাম যে হুজুর এই পায়খানাটা নষ্ট হয় নাই, ভাঙ্গে নাই, যে জায়গায় পড়ছে ঠিক সেই জায়গায় সেরাম পড়ে রয়েছে। ইয়া দ্বারা আর বুঝতে আমার বাকি নাই যে উটনির মনে হয় লেজ নাই। কাজী বলে সাবাস, তোদের 3জনেই জ্ঞানী মানুষের দরকার। দমক দিয়ে বললেন এই উটনির মালিক এখান থেকে যাও, এদের 3 ভাইকে দোষারোপ করতে পারবা না, এরা ভালো মানুষ, এরা দেখে নাই, যাও। 3 ভাইকে ডাক দিনে বলেন তোরা আজ থেকে আমার রাজ্যে থাকবি, খাবি। আমি বড় বিপদের মধ্যে আছি, আমি যেহেতু কাজী অনেক বিচার করা লাগে, তোরা আমাকে বুদ্ধি দিবি। 3 ভাইয়ের বুদ্ধি পরামর্শ অনুযায়ী আমি বিচার করব মানুষের, আজ থেকে মহাজ্ঞানী হয়ে যাব। এলাকার মধ্যে সবাই আমাকে বুদ্ধিজীবী বলবে, আমাকে পণ্ডিত বলবে, আমার বড় নাম হয়ে যাবে, সুনাম হয়ে যাবে। তোদের 3 ভাইয়ের মতোই জ্ঞানী মানুষের দরকার, যারা কদম দেখে বলতে পারে 3 পা, যারা চোখ ওই ঘাস খা দেখে বলতে পারে কানা, যারা পায়খানা দেখে বলতে পারে লেজ নাই। এদের মতো জ্ঞানী মানুষ মনে হয় আমার রাজ্যে আর কেউ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হুজুর বেয়াদবি মাফ করবেন, আমরা বড় বিপদের মধ্যে আছি। কি হয়েছে? আমরা এক বিপদের মধ্যে আছি। কয় কি বিপদ? আব্বাজান আমাদেরকে ভালোবাসতো, আব্বাজান মৃত্যু শয্যায় সজ্জিত হইয়া আমাদের 3 ভাইকে ডাক দিয়ে বলেন আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ। 3 ভাই দৌড়ে গেলাম বাবার কাছে। বাবা ইন্তেকালের আগে বললেন আমার ওয়ারিস সূত্রে যত জমি আছে
যা কিছু আছে সম্পদ আছে আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না। এখন আমরা এই তিন ভাইয়ের মধ্যে কে পাবে কে পাবে না একটু সমাধানের জন্য রাস্তায় বাইরে এসেছি, আমাদের কেউ সমাধান দিতে পারে না। কাজী কয় বাবা রে, আমার সেই তো বড় বিপদের মধ্যে আছি, এ তো তোদেরকে মনে করেছিলাম জ্ঞানী, এখন দেখি আমারে পাগল বানাইতে আইছস। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমি মনে করেছিলাম তোরা জ্ঞানী মানুষ, এখন দেখি তোদেরই ঘাড়ে পুঁতি ধরছে, এছাড়াই বকিটা। যেহেতু আসছো ঠিক আছে, তোমাদের একটা সমাধান আমি দিমু, থাকো আমার বাড়ি, খাওয়া দাওয়া করো। খাবার দিলেন ভাইয়েরা আমার। অনেক লম্বা আলোচনা, আমি ছোট্ট করে বলে যাই শুধু উদাহরণ দেওয়ার জন্য। আমার বাবারা, বন্ধুরা, আমার তেলের কান্ডা লাগা শোনেন। এবার যখন খাবার দেওয়ার জন্য খাবার নিয়ে আসা হলো, খাবার দেওয়া হলো, কাজী সাহেব তার কর্মচারী দিয়ে খানা পাঠাইলেন, মেহমানদের খানা পাঠাইলেন। বড় ভাই বলে এই খানা খাওয়া যাবে না, নিশ্চিত এটা কুকুরের গোস্ত। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এটা কিসের গোস্ত? জোরে বলেন কিসের গোস্ত? কুকুরের গোস্ত। মেজো আব্দুল্লাহ বলে, দ্বিতীয় আব্দুল্লাহ বলে এটা কোন, এই রুটিটা যিনি বানাইছে তিনি গর্ভবতী মহিলা, এই রুটিটা বানাইয়া যিনি শেখছে, যিনি এইটা কি করেছে, যেটা এটা রান্না করেছে তিনি একজন গর্ভবতী মহিলা। তৃতীয় আব্দুল্লাহ বলে যিনি আমাদের এই খাবার দিছে সে সাধারণ মানুষ না, সে একটা জারো সন্তান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। তিন আব্দুল্লাহ তিনটা খানা নিয়ে আসে। বড় আব্দুল্লাহ কয় এই গোস্তটা হলো কুকুরের গোস্ত। দ্বিতীয় আব্দুল্লাহ বলে এই রুটি যিনি বানাইছে এটা একটা গর্ভবতী মহিলা বানাইছে। তৃতীয় আব্দুল্লাহ বলে এই খানা দিতেছে ভালো মানুষ না, জারজ সন্তান। আল্লাহু আকবার বলেন না। তিন আব্দুল্লাহ খানা নিয়ে বয়ে আছে। কাজী আয়া দেখে তিন ভাই খানা নিয়ে সামনে বসে আছে। কাজী, এই তোমরা খানা খাও নি কেন? বলছে খানা খাবো, তুমি কি হালাল খাবার দিছো? তুমি কুত্তের গোস্ত দিছো। আল্লাহু আকবার বলেন না। এই খানা যে দিছে এটা কুত্তের গোস্ত। বলে কি বলো? হ্যাঁ কুকুরের গোস্ত। তুমি শিওর? বলে হ্যাঁ শিওর, কুকুরের গোস্ত। বলে তুমি কি, তুমি খাও নি কেন? আমি খাইনি। এই রুটিটা শেখছে যে বানাইছে, বানাইয়া রুটিটাকে কি বলেছে, বানাইয়া যিনি ভাজছে, রুটিটা ভাজছে সে একটা গর্ভবতী মহিলা। কি বলো? ছোট আব্দুল্লাহ কয় এই যে খাবারটা সে জারজ সন্তান, সে ভালো ভালো সন্তান না, অবৈধ সন্তান। আল্লাহু আকবার বলেন। কাজী নিজে খাবার পাঠাইছে, কাজীরও যদি জারজ সন্তান কয়, কাজীর কি আর মাথা ঠিক আছে? আল্লাহু আকবার বলেন না। কাজী বলতেছে তোমরা কি বলো? বলে হ্যাঁ যেটা বলছে এটাই কারেক্ট। কয় তোমরা তিন ভাই যে কথা বলছো এই তিনটা যদি সঠিক না হয় তোমাদের গর্দান যাবে তিন ভাইয়ের। যদি তোমরা যদি একটু এলোমেলো হয় তোমাদের গর্দান যাবে। ভিতরে চলে গেলেন, পাকশালায় চলে গেলেন। যায় ভাই বাবরচি কিসের গোস্ত দিছো? কয় হুজুর আপনি তো মেহমানদের জন্য গোস্ত ভুনতে বলেছেন। ভিতরে যায় দেখি কোনো গোস্ত নাই, বাড়ির যে কুকুরটা ছিল ওটা জব করে বুনে দিছে। আল্লাহু আকবার বলেন। দ্বিতীয় যা বলে রুটিগুলো কে বানাইছে? দেখে কয় 9 মাসের গর্ভবতী মহিলা। কয় রুটিগুলো আমি বানাইছি। কাম সারছে। তৃতীয় যে ওর মাকে বলতেছে মা গো, জীবনে আমি কোনোদিন তোমার কাছে কিছু জিগাই নাই, তুমি আমার মা, গর্ভধারিণী মা, তোমার জিগাইবা আমি কি বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান? মা বলতেছে বাবা আমি তোর, তুই ছেলে, তোর কাছে কি বলবো? তোর বাবা বাণিজ্যে একবার গেল, তখন আমার জন্য ক্ষুধা বাড়েছিল, তখন বাড়ির পাহারাদারের সঙ্গে যিনি আমাদের চাকর ছিল ওর সঙ্গে আমার অবৈধ মিলন হয়। আর সেই সন্তান তুই আমার স্বামীর প্রকৃত সন্তান না, ওই চাকরের সন্তান। আল্লাহু আকবার বলো না, যার সন্তান। মাথা নিচু করে চলে আসে, চোখের পানি ছেড়ে এসে কাজী বলে বাবা দাঁড়াও। কাজী বলে মা, ও মা তুমি কি শুনাইলা? ওই তিন আব্দুল্লাহর কাছে আমার আজকে মাথা নত করে দিলা। তিনজন আজকে আমাকে কি করে দিল? চলে গেছে যায় বলে তুমি বলো। তিনজন আবার বসে আছে, যায় বলে এই প্রথমকে বলেছিলে কুকুরের গোস্ত? বলে আমি বলেছিলাম। বলে তোমার বাবার সম্পদ তুমি পাবা। সুবহানাল্লাহ বলেন না। তোমার বাবার জোয়ারের সূত্রে জমি আছে, জায়গা জমি আছে, টাকা পয়সা আছে, এগুলোর ভাগ তুমি পাবা। তুমি দ্বিতীয় আব্দুল্লাহ বলে তুমি কে বলেছিল এই রুটিটা একটা গর্ভবতী মহিলা বানিয়েছে এবং এটা সেদ্ধ করেই করেছে, ভাজিছে? বলে আমি।
বলে কেমনে বুঝলা? কয় রুটির এক পাশে কাঁচা, এক পাশে এক পাশে ভালো হয়েছে, এক পাশে হয়নি। রুটি বানাইতে যে গর্ভবতীর মার কষ্ট হয়েছে, ভালো করে নিজের পাশে দেখতে পারে নাই, সামনের পাশটা ভালো আছে, সামনের পাশটা ভালো ভাজা হয়েছে, এই পাশটা ভাজা হয় নাই। সুতরাং দ্বারা প্রমাণ নিশ্চিত যিনি রুটি ভাজছে তিনি একজন গর্ভবতী মা। বলে ঠিক আছে, তুমিও পাবা তোমার বাবার সম্পদ। এই আমাকে যার সন্তানকে বলেছে, বলে আমি বলেছি। আল্লাহু আকবার বলে না? এই জমা জমির ভাগ তুমি পাবা না, কারণ তুমি তোমার বাবার সন্তান না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। সমাধান দিয়ে দিলেন কাজী সাহেব যে দুজন পাবে, সম্পত্তির ভাগ পাবে দুই ছেলে, তুমি পাবা না। কাজী বলা পর ছেলে বলে আপনি কি বলতে চান? আমরা জন্মের সূত্রে থেকে 3 ভাই, আমাদের মা একজন বাবা একজন, আমাদেরকে আপনি কি বলতে চান? কায় যেটা বলেছি এটাই ঠিক, যাও তোমার মায়ের কাছে। তোমার মা কি বেঁচে আছে? বলে আছে। তোমার মার কাছে জিগাও তুমি বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান। 3 ভাই চলে আসলেন, এসে সবাই দাঁড়াইলেন। ছোট ছেলে বলে মা আগে বলো, আমি আজকে তোমার কাছে জানতে চাই, আমার বাবার কসম, আমি কি তোমার গর্ভে ধারিণী সন্তান নাকি অবৈধ সন্তান? বলে বাবা আমি এটা বলতে পারি না, তবে যেদিন ওই কোথায় খাজা মুসলমান আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন, মুসলমান শুনে নেন, ভালো করে শুনে নেন, কোথায় গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কদম থেকে আমার স্বামী ছিল, আমার তোমার আব্বাজান ছিল খাজা খাজা কিরা গাউসে পাক আব্দুল কাদের জিলানীর মুরিদ ছিল। ওনার দায়রা থেকে ফেরার সময় আমি আর তোমার বাবা আসার সময় দেখি মসজিদের পাশে ছোট্ট একটা বালক পড়ে আছে, তোমাকে কে যেন রেখে গেছে। ওখান থেকে তুলে নিয়ে আমি ওই খাজার দরবারে নিয়ে গেলাম, ওখান থেকে তোমাকে আমি লালন পালন করার জন্য নিয়ে আসলাম। তুমি আমাদের একমাত্র পালক সন্তান। তোমার বাবাকে তোমার মাকে আমরা জানি না, তবে তোমাকে আমরা এতদিন লালন পালন করেছি, তোমাকে লালন পালন করেছি, কোনোদিন তোমার বাবার কষ্ট বুঝতে দিই নাই, মায়ের কষ্ট বুঝতে দিই নাই। সুতরাং আজকে যেহেতু জিগাইছো, তুমি আমার গর্বে ছিলে না, তোমার বাবার ওরস থেকে তুমি আসো নাই, সুতরাং এই পৃথিবীর মধ্যে তোমার মা বাবার ঠিকানা আমি জানি না। তখন বললেন ঠিক আছে মা, ঠিকই বলেছো মা, যেহেতু এই সম্পত্তির মালিক আমি হব না, কারণ আমার যে 2টা ভাই তাকে তুমি গর্ভে ধারণ করেছো, তারাই আমার বাবার সম্পত্তি পাবে। এই জন্য তো বাবা মরণের আগে বলে গেছে আমার ওয়ারেস সূত্রে জমি পাবে আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না। সুতরাং দ্বারা খাজা মুসলমান শুনে নাও, গাউসে পাক আব্দুল কাদের জিলানী তার মুরিদ এটা সমাধান দিয়ে দিয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আলা সাবধান, ইন্না নিশ্চয় ইন্না উল্লাহ, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই, আল্লাহর মাহবুব বান্দাদের বিষয় বলতে যে আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয় ইন্না উল্লাহ, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খৌফুন শব্দের অর্থ হয় ওয়ালা, যদি অবস্থান করে হুমদের উপরে জানন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি বলো, মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, তুমি বাদশাহ বাদশাহ মদিনা ওয়ালা, তুমি বাদশাহ বাদশাহ কামলি ওয়ালা, বলো মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, বলেন মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদশাহ বাদশাহ মদিনা ওয়ালা, তুমি বাদশাহ বাদশাহ কামলি
একটু মহব্বতে বলা যাবে না মুহাম্মদ মুস্তাফা নবী আয় হায় মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি তুমি বাদশাহ বাদশাহ মদিনা ওয়ালা তুমি দুরুদ সালাম তোমরা করো রে মনা এই মুর্দা দিল জিন্দা হয়ে হবে উজালা এই মুর্দা দিল জিন্দা হয়ে হবে উজালা মুহাম্মদ মুস্তাফা নবী আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী তুমি বাদশাহ বাদশাহ মদিনা ওয়ালা তুমি বাদশাহ বাদশাহ कंगालेर এই মিনতি শোন মদিনাওয়ালা আমরা আর কিছু চাই না চাই শুধু কদম তলা মুহাম্মদ মুস্তাফা নবী আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী তুমি বাদশাহ বাদশাহ মদিনা ওয়ালা তুমি এ দুনিয়ার মুসলমান রহমতের নবী বললেন সাহাবীরা তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও জোরে বলো মারহাবা আর একটু জোরে বলো আল্লাহু আকবার তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কে বা না চায় নবী বললেন সাহাবীরা রে তোমরা শোনা নাও তোমাদের বাড়িতে যাদের পিতা মাতা জিন্দা যাদের মা বাবা জিন্দা বাড়িতে সালাম দিব আসসালামু আলাইকুম মা আসসালামু আলাইকুম বাবা তোমার আমলনামায় একটা করে কবুল হজের সব লেখা হয়ে যাবে জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার বাড়িতে যায় সালাম দিবেন শুধু আসসালামু আলাইকুম মা আসসালামু আলাইকুম বাবা তোমার কবুল হজের সব লেখা হয়ে যাবে তোমার আমলনামায় সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে রাসূল দেখে সাহাবীরা নবীজির দৃষ্টি আড়ালে চলে গেলেন আড়ালে দাঁড়ায় পাহাড় গেছে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে আমার নবীজি যায় বলে সাহাবীরা রে তোমরা কেন কান্দো বলে হুজুর এই আমলটা যদি আগে জানতাম এই আমলটা যদি আগে বুঝতে পারতাম বলতেন আজকে এক সপ্তাহ হয়ে গেল বাবা চলে গেছে 15 দিন হয়ে গেল মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমরা এত বড় নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাম এত বড় রহমত থেকে বঞ্চিত হয়ে গেলাম আমার নবী কান্দে সাহাবীরা রে তোরা কি আমার মতো এতিম আমি নবী এমন এতিম রে আমি যখন মায়ের গর্ভে ছিলাম তখন আমার বাবারে হারাইলাম যখন 6 বছর আমি মাকে হারাইলাম 6 বছর 7 মাস যখন দাদা আব্দুল মুত্তালিবরে হারাইলাম এই পৃথিবীর মধ্যে আমার মতো এতিম কেউ নাই আল্লাহ নবীর চোখের পানি পড়তে লাগে মায়ের জন্য বাবার জন্য আমার আল্লাহ ডাকতে বলে জিবরিল ধরে যাও যাদের মা নাই যাদের বাবা নাই আমার হাবিবকে জানায়া দিয়াছো তারা যেন চোখের পানি ছেড়ে না কান্দে তারা যেন এমনি কান্দে রাব্বির রাহমাহুমা কামা রব্বায়ানি সগীরা জোরে জোরে চিল্লায় বলেন রব্বির রাহমাহুমা কামা রব্বায়ানি সগীরা জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার আল্লাহ বলেন হাবিবরে আপনি জানা দেন ডাকতে বলে আমার রব আমার প্রতিপালক আমার আল্লাহ আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও কবিরা গুনাহ মাফ করে দাও
জানা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহগুলো মাফ করে দাও। যেমনি ভাবে আমাদের পিতামাতা আমাদেরকে লালন পালন করেছিল, আল্লাহ তুমি আমাদের মা বাবারে ওই রহমতের কোলে তুলে নাও। আজকে যাদের আব্বা নাই, যাদের মা নাই, শুনে নাও মুসলমান, শুনে নাও। যাদের আলোচনা করলেন আমার বাবারা, দিলের কান্ডা লাগা শোনো। এই পৃথিবীর মধ্যে মায়ের মতো আপন কেউ হয় না, বাবার মতো আপন কেউ হয় না। এই মা বাবার দোয়া লাগবে, লাগবে কি লাগবে না? জোরে বলো আল্লাহু আকবার। নবীর সাহাবী মুসলমান, শুনে নাও। আলকামা কয়েকটা কথা বলে আজকে যে আলোচনায়, এ আমার ভাইরা, রাসূলুল্লাহ সাহাবী আলকামা মৃত্যু সজ্জায় সজ্জিত। আল্লাহ নবীদের কাছে খবর আসলো, নবী গো আপনার প্রিয় সাহাবী আলকামা মৃত্যু সজ্জায় সজ্জিত। নবী গো মৃত্যু হয় না, বড় কষ্ট হয়, মরণ যন্ত্রণায় ছটফট করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে তোমরা দৌড়ে যাও, আমার আলকামার পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করো, দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ তেলাওয়াত করো, বয়া বয়া কোরআন শরীফ তেলাওয়াত করো। আমার আল্লাহ যেন আলকামার জানটা আসানে নিয়ে যায়। আমার নবীজি পাঠাইলেন সাহাবীদেরকে। সাহাবীরা আলকামার বাড়ি গেলেন। বাড়ি যে আলকামার চারিপাশে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া পড়তে লাগলেন, কোরআনের আয়াত পড়তে লাগলেন, সূরা কেরাত পড়তে লাগলেন। কিন্তু আলকামার মৃত্যু হয় না, আলকামার মৃত্যু হয় না, অনেক কষ্ট হয়। দৌড়ে আসলেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তার জন্য দোয়া করেছিলাম, কিন্তু তার কোনো দোয়া কবুল হয় না, তার মৃত্যু হয় না, বড় কষ্ট হয়, মৃত্যু যন্ত্রণায় ছটফট করে। আমার নবী হাত তুললেন, আল্লাহ তুমি আলকামারে ক্ষমা করে দাও। আমার আলকামা নামাজ ছাড়ে নাই, আমার আলকামা জীবন অন্যায় করে নাই, আমার আলকামা আল্লাহ আমার জানা মতে কোন অন্যায় করে নাই গো। আল্লাহ ডাকতে বলে, হাবিব রে আপনি আমার কাছে আজকে হাত তুললেন, পৃথিবীর মধ্যে আলকামার মা জিন্দা, যতক্ষণ পর্যন্ত তার জনম দুঃখিনী মা তারে ক্ষমা না করবে, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত তারে ক্ষমা করতে পারি না। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। এর মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। এর মার কলি জায়গা দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীর দয়া তারা পাবে না। ভাইরে এই মাইকেল আবার সাউন্ড বাড়ান। আল্লাহ নবীর দয়া তারা পাবে না, বলেন আল্লাহ নবীর দয়া। সাউন্ড বাড়ে রাখেন। এর মা বাবা তোর তিন আপন, তাদেরকে করো যতন। মা বাবা তোর তিন আপন, তাদেরকে করো যতন। মার কলি জায়গা দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীর দয়া তারা পাবে না। বাইরে এ দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী এক দড়ি চলে গেলেন আলকামার বাড়িতে। বাড়ি যা সালাম দা, আসসালামু আলাইকুম আহলাল বাইত। ভিতর থেকে আওয়াজ আসে, ওয়ালাইকুম আসসালাম। কে গো? কবি রাহমাতাল লিল আলামিন। বাবারে তুমি আমার বাড়ি আসছো, মোহাম্মদ আসো আমার বাড়ি আইছো। মা ডাকতে বলে, বাবারে আমার বাড়ি আসছো, আমি বড় খুশি হয়েছি। বলে, মা গো আমার আলকামা আমার সাহাবী, আমার জানা মতে এমন তো কোনো অপরাধ করে নাই গো মা, তবে এত মৃত্যু যন্ত্রণা এত কষ্ট হয় কেন? শুনে নাও, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়াত।
এই কিতাবের মধ্যে মৃত্যুর যন্ত্রণার কথা বলতেছিল এর চাইতে 70 গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু রে আল্লাহ। অনেকে মরণের সময় পায়খানা করে দেয়, অনেকেই মরণের সময় প্রস্রাব করে দেয়, অনেকেই মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, অনেকের মরণের সময় মুসলমান জিহ্বাটা বাইর হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয়। ও মুসলমান শুনে নাও, আলকামার মৃত্যুটা বড় কঠিন হয়। আলকামার মৃত্যু হয় না, শুধু চিৎকার মারে ও মুসলমান চোখ দুটি বড় করে জিহ্বা পর্যন্ত বাইর হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, মা গো মা, আলকামার কেন জবান বাইর হয় না, কেন নিঃশ্বাস বাইর হয় না? বলে বাবা রে, আমার নবী বলে মা গো, আমার আলকামা কি কোনো অপরাধ করেছে দুনিয়ার মধ্যে? বলে বাবা না, পৃথিবীর মধ্যে কোনো অপরাধ করে নাই, নামাজ ছাড়ে নাই, আমার আলকামা কোনোদিন রোজা ছাড়ে নাই। একটা বড় কষ্ট পেয়েছি আমার অন্তরের ভিতরে, সেই কষ্টটা হলো সারা জীবন সে বড় পরামর্শ শোনে। পৃথিবীর মধ্যে আমি জনম দুঃখিনী মার কোনো কথা মূল্যায়ন করে না, এই পৃথিবীর মধ্যে সেই বইয়ের পরামর্শ অনুযায়ী চলে। আমি যুবকদের বলে যাই শুনে না, যদি পৃথিবীর মধ্যে বউ মরে যায় বউ পাওয়া যাবে, সুন্দরী বউ মারা গেলে কালো বউ পাবি, কালো বউ মারা গেলে মুসলমান হয়তো টেরা বউ পাবি। কিন্তু জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী বাবা একবার যদি হারিয়ে ফেলিস রে কপাল পোড়ারা, এই পৃথিবীর মধ্যে এত বড় নিয়ামত আর কোনোদিন পাওয়া যাবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে এর ভেবে দেখি আমি সবই মিশে, ভেবে দেখি আমি সবই মিশে, অগমিশে মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিহনে আপন বলতে। আরো জোরে বলেন, আমার আপন বলতে ও নবী ও এই দক্ষিণ কোষাই আশিকেরা হইয়া দেওয়ানা, কাদি গো দয়াল নবীজি আমায় বুইলা যায় না, আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমারা এই তাতে ঘুমাইছে জোরে জোরে বলেন, আমার আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে ও নবী ও বাংলাদেশে আমার বাড়ি, মদিনা বহু দূরে, দেখা দাও গো দয়াল নবী একটি বার আমারে, দেখা দাও গো দয়াল নবী একটি বার আমারে, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন
যারা নবীরে ভালোবাসেন সবাই বলেন আমার আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনাকে তো গোটা বিশ্বের কুল কায়নাতের রহমত দিয়েছে, আপনি ছাড়া উম্মতের কে আপন আছে? আপনি তো পৃথিবীর সবচেয়ে আপন, আপনের আপন জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। সভাপতি মহোদয়ের আগমন, আহলান সাহলান। একতা বন্ধন মাহফিল কমিটির পক্ষ থেকে সম্মানিত হাজরিন, আজকের আজিম শান নুরানি ইরফানি মাহফিলে মঞ্চে তশরিফ এনেছেন বুড়িচর জিয়াউল উলুম কামিল এমএ মাদ্রাসার সম্মানিত সুনামধন্য অধ্যক্ষ, অসংখ্য গণিত উলামা ইকরামের উস্তাদুল উলামা হযরতুল হাসাল্লামা অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ ফরিদউদ্দিন যুক্তিবাদী মাদাজিল আলী। আমি হুজুরকে আজকের এই নুরানি ইরফানি মাহফিলের সম্মানিত সভাপতির আসন গ্রহণ করবার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। সম্মানিত সভাপতি সাহেব আছেন, অনেকের নাম আছে, আসলে কারোর নাম বলতে পারি নাই। আলোচনা শুরু করেছি যেহেতু রাত 2টা বাজে, এরপরের কথা বলার মতো সিচুয়েশন থাকে না, মানুষকে কষ্ট দেওয়া। এই জন্যে একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা শাফিনা মাওলানা। আদম যখন মাটি পানি মর নবীজি খোদা রাসূল, আদম যখন মাটি পানি মর নবীজি খোদা রাসূল। তার উপরে পড়েন দুরূদ, তার উপরে পড়েন দুরূদ। আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা উড়ে যাও রে রাতের হাওয়া, চৌরে উড়ে মদিনায়। এ গোলামের সালাম খানি, এই আশিকের সালাম খানি পৌঁছাই দিয়া মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এর নবিয়িনা শাফিয়ানা। এ ভাইরা, আমি যে কথা বলতেছিলাম শুই নালান। আল্লাহ নবী ডাকতে বলে, মা গো, পৃথিবীর মধ্যে আমার আলকামার এত মৃত্যু যন্ত্রণা, এত কষ্ট হয় কেন? বলে, বাবা রে, পৃথিবীর মধ্যে আমি জনম দুঃখিনী মা, আমার কোনো কথাই সে মূল্যায়ন করত না, শুধু বোর পরামর্শ অনুযায়ী চলতো। আমি বোর কথা শুনতে বারণ করব না। মায়ের সঙ্গে কোনো বইয়ের তুলনা হয় না, কারণ মায়ের স্থানে মা এই পৃথিবীর মধ্যে, বাবার স্থানে বাবা, তোমার বিবির স্থানে বিবির মুসলমান। কিন্তু মায়ের মধ্যে এমন দরদি, এমন বান্ধব পৃথিবীর মধ্যে আর কেউ হবে না। জোরে বলেন ঠিক কিনা? নবী ডাকতে বলে, জনম দুঃখিনী মা, মা গো, আপনি আমার আলকামার জন্য দোয়া করেন, আল্লাহ যেন তার মৃত্যুটা আসানে দিয়া দেয়, যেন তার মৃত্যুটা আসানে হয়। আলকামার মা বলে, হুজুর, মনে বড় কষ্ট লেগেছে, আমি তারে ক্ষমা করতে পারবো না। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা, আমার আলকামা মৃত্যুর পরে জাহান্নামী হয়ে যাবে, কারণ জনম দুঃখিনী মা যেহেতু আলকামার উপরে রাজি নয়, মৃত্যুর পরেই জাহান্নাম হবে একমাত্র ঠিকানা। তোমরা খড়ি নিয়ে আসো, আগুন জ্বালায়া দাও, আলকামার দেহখানা নিয়ে আগুনের মধ্যে পোড়ায়া দাও।
আগুনের খড়ি আনা হলো, আগুন ধরানো হলো, দাউ দাউ করে আগুন জ্বালানো হলো। আলকামার ওই দেহখানা নিয়ে যখন আগুনের দিকে নিয়ে যায়, জনম দুঃখিনী মা এক নজর তাকায় দেখে কলিজার টুকরা সন্তানের আগুনের দিকে নিয়ে যায়। একটা চিৎকার মেরে ডাকতে বলে, মায়ার নবী, আমি জনম দুঃখিনী মা, আমার চোখের সামনে আমার কলিজার টুকরা সন্তানের গায়ে আগুন দিলে আমি সহ্য করতে পারবো না রে। আমি জনম দুঃখিনী মা, দুনিয়ার মধ্যে যত ভুল করেছে আমার সন্তান, আমি তাকে মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে কালেমা বাইরে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলে, আলকামারে তুই বড় ভাগ্যবান, তোর মায়ের দোয়া কবুল হয়ে গেছে আল্লাহর আদালতে। আমি নবী তোর দোয়া করলাম। আলকামার জবানটা না সে বাইর হয়ে গেছে। কেমন মৃত্যু হয়? সেই মৃত্যুটা হলো আটা ছেনিয়া খামির বানাইয়া, খামিরের মধ্যে যদি একটা চুল থাকে, এই চুলটা টানতে বাইর করলে যেরম টের পায় না, খামারের মধ্যে অনাসে বাইর হয়ে যায়। ইমানদারের রূহটা এইরকম আসানে আল্লাহ তাআলা আজরাইল দিয়া কবজ করে। সেই যন্ত্রণা যদি গায়ের মধ্যে এত কষ্ট হয়, পৃথিবীর মধ্যে তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। আল্লাহ আমাদের মৃত্যুটা তুমি সহজ করে দিও গো আল্লাহ। ওই মরণের সময় যেন কালেমা পড়তে পারি, জবান দিয়ে কালেমা বাইর হয়ে যায় গো আল্লাহ। আল্লাহ রাসূলের চেহারা মোবারক যেন আমরা দেখতে পাই রে মুসলমান। নবীর সাহাবী হইয়াও যদি পৃথিবীর মধ্যে মার মনে কষ্ট দেওয়ার কারণে মৃত্যু যদি এত কষ্ট হয়, এ মুসলমান আমি আপনি মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করলে আমার আপনার মা বাবা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, মদিনা আলাও করবে না, আমার মাওলাও করবে না। এই জন্য রাতের অন্ধকারে যাইয়া মায়ের পা ধরে পড়ে থাকবেন। জনম দুঃখিনী মা, এ মুসলমান, বাড়ির মধ্যে লেখা আছে মা বাবার দোয়া, গাড়ির মধ্যে লেখা আছে মা বাবার দোয়া, এটাও ভালো করে লিখে নেন। মা বাবা দোয়া করলে আমার আল্লাহর জান্নাত পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? আপনারা জানেন যে কসাই মুসা আলাইহিস সালামের সঙ্গে জান্নাতি এক কসাই, শুধু মার দোয়ায় কবুল হয়েছিল। সুবহানাল্লাহ বলেন না? মার কথা বলতে যায়, আগের হুজুর একটু বলছে, আমি একটু বলে যাই। এই জন্য কোয়াস মেলা দিক চলে গেছে, এগুলো গুছায় আনতে গেলে সময় লাগবে। আমি আর কথা বলবো না, 5-6 মিনিট কথা বলবো, যেহেতু 3টা ওর বাবা 3টা 20 বাজে। আবু হুজুর আসছে, কথা বলবে, এরপরে শেষ হবে, আপনাদের ফজরের আজান পড়ে যাবে 4টা 4:30টার দিকে। সুতরাং আপনাদের কষ্ট দিয়ে বেশি দেওয়া যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমা হালিমা, সুবহানাল্লাহ বলেন। রাসূলের দুধমা ছিল 4 জন, আমি পড়েছি যেটা। নাম্বার 1 হলো মা আমেনা, 3 দিন 3 রাত পর্যন্ত দুধ পান করাইছে। নাম্বার 2 হলো হালিমাতুস সাদিয়া, আবু লাহাবের দাসী আপনার আবু লাহাবের দাসী সুরাইবা আর হযরতে সালমা। এই 4 জন ব্যক্তি দুধ মা ছিলেন রাসূলের। এর মধ্যে হালিমাতুস সাদিয়া একজন রাসূলের কদমের মধ্যে আসলেন, রাসূলের কদমের মধ্যে আসলেন। রাসূল মাকে দেখে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলেন না? এ আলেমরা শোনো, নবীজি তার মায়ের সঙ্গে মা দুধ মাকে কত সম্মান করেছে, যিনি দুধ পান করাইছেন তাকে কত সম্মান করছে। রাসূল দাঁড়াইলেন, হালিমাতুস সাদিয়া আসলেন। রাসূল তার নিজের রুমাল মুবারক, তোয়ালে মুবারক বিছায় দিলেন। রাসূলের উরতের পর ভর দিয়ে হালিমাতুস সাদিয়া বসলেন। সুবহানাল্লাহ বলেন না? আরে নবী মাদেরকে ভালোবাসা কেমনে শিখাইছে। নবীজির কানে কানে কি যেন বললেন, নবীজির কানে কানে কি বইলা আবার উঠে চলে গেলেন। নবীজি দাঁড়াইলেন, দাঁড়ায় আর তাকায় রেছে। হালিমা যতক্ষণ পর্যন্ত গুটি গুটি পায়ে হাঁটতেছেন, রাসূলুল্লাহ মায়ের মুখের দিকে, মায়ের পিছন দিকে তাকায় আছে, মার দিকে। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানতে চাই জনক মহিলা কে, যাকে আপনি চলে যাওয়ার পর আমি দেখলাম আপনারা তাকায় রয়েছেন, আপনি ওদিকে তাকায় রয়েছেন, আপনার এমন কি চোখের কেরার যে চোখের পানি আসছে। আমার নবী বলতেছে, ও আমার সাহাবীরা, উনি আমার দুধমা হালিমাতুস সাদিয়া। জোরে বলেন না মারহাবা।
সুতরাং নবীজি তার মা দুধ মায়ের সঙ্গে কত সুন্দর ব্যবহার করছে। সেই রাসূলের উম্মত হইয়া আজকে মাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিই। আজ কয়েকদিন ফেসবুকের মধ্যে দেখি মাকে পিটাইতেছে, মা নিজের সন্তান, মা দাঁড়িয়ে রয়েছে মুখের মধ্যে, মাকে এসে বাড়ি এসে পিটাইয়া পিটাইয়া ঘর থেকে ধাক্কা মেরে ফেলে দিতেছে। ফিরাই দেখি মাকে 5 টুকরা করে, আপনাদের চট্টগ্রামে মাকে 5 টুকরা করে কেটে তাকে পানির মধ্যে ভাসিয়ে দিছে। বলছে বিটার বউকে ধরা পর বলছে এটা আমার আবেগ ছিল, বাস কি যেন এটা আবেগে কাজ করছে, কি যেন বিবেকে কাজ করে না। আরে ঘরে কত কম কেমন নিজের সন্তান কলিজার টুকরা 18 বছর পরে